উত্তর পূর্বের 7 রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। আর এরই মধ্যে খবর এলো, ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা। সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনারা। এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গেছে। এরপর থেকে শুরু হয়েছে জল্পনা কল্পনা। স্থানীয়রা বলছেন, অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে। সপ্তাহখানেক আগে থেকেই নাকি এই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনারা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে আদিগ্রা পাশের কাছে অবস্থিত। গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন সীমান্ত ও অন্যান্য প্রতিবেশীদের পরিস্থিতির উপর বিস্তৃত ও গভীর পর্যালোচনা করতে কমান্ডারদের প্রতি আহ্বান রেখেছেন। পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতেও সামরিক বাহিনীর শীর্ষ স্থানীয় কমান্ডারদের নির্দেশ দেন তিনি। ওই ঘটনার দুদিন পরে ভারতীয় ভূখণ্ড দখলের খবর এলো। যে অঞ্জ জেলার ভূমি দখল হয়েছে সেই এলাকার পরিস্থিতি উল্লেখ করে আনন্দবাজার পত্রিকা লিখেছে, এই অঞ্জ জেলার চাগলা গাম এলাকা থেকেই 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুইজন। স্থানীয়দের দাবি ছিল, চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে বন্দী হয়েছেন তারা। ভারতীয় সেনার কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করলেও কোনো লাভ হয়নি। চীন এখনো সরাসরি অস্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কি না, তবে বলা হয়েছে বেঁচে আছেন দুইজনেই। যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনো কোনো মন্তব্য করেননি। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমুরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল। 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা সেনারা। আর এবার অরুণাচলে। এবার দেখা যাক চীনা সেনাদের উদ্দেশ্য কি।